গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টার মতো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আগের দিন রাত্রিবেলায় আমি রান্নাঘরটা পুরোই গুছিয়ে নিয়েছিলাম। এখন জিনিসপত্রগুলো বাইরে সব রাখা রয়েছে, আর সকালে কিছু পর্দা কেচে মেলা হয়ে গেছে। আজকে রান্নাঘরের জলখাবারটা বানিয়ে নিয়েছি। রান্নাঘরের স্টাইলসটা একটু পরিষ্কার করে নেব। রান্নার জায়গার উপরে কিছু বালতি ও কৌটো বাটাও ধোয়া হয়ে গেছে। যাই হোক, এখানে রান্নাঘরের যে টেবিল ক্লথগুলো পাতা থাকে সেগুলোও ধুয়ে মেলা হয়ে গেছে। এই যে এখানে রান্নাঘরের স্টাইলস পরিষ্কার করার কাজে আমি লেগে গেছি। এই লাঠিটা করেই আমি রান্নাঘরের স্টাইলসটা, এটা অনলাইন থেকে আনা করিয়েছিলাম পাশের বাড়িতে। ও বলল যে, আমার ভাগ্নি বলল যে এটাই করে খুব সুন্দর স্টাইলসটা পরিষ্কার করা যায়, এটা অর্ডার করে নাও। আমি ওকে দিয়ে এটা অর্ডার করিয়েছিলাম। এটা চারিদিকে ঘুরে আর বেশ ভালোভাবে পরিষ্কারও হয়। একটু গরম জলের সঙ্গে সার্ফ নিয়েছি, তারপর এটা একটু পরিষ্কার ডুবিয়ে আর এটা কি জলটা নিংড়ানো যায়। চারিদিকে ঘষে পরিষ্কার করে নেব। এই যে এখানে পরিষ্কার করা হয়ে গেছে। আজ বিকেলে একটা জায়গা যাব, তো চলুন দেখে নিই কোথায় জায়গাটা আমি যাচ্ছি। আর এখানে সব বার করে দিয়েছি, যেহেতু রান্নাঘরের স্টাইলসটা পরিষ্কার করা হয়েছে। আর এইগুলো এরপর আমি আস্তে আস্তে করে গুছিয়ে নেব, কারণ একটা জায়গা পরিষ্কার করতে গেলে প্রচুর খাটনি হয়। সমস্ত কিছু বার করা, আবার সেট করা, এগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর এখানে দুপুরে রান্নাতে শাক খানিকটা বেশি করেই শাক এনেছে, তাই ভাবলাম শাকটা একটু বেশি করে রেখে দিই। এখন তো পুজোর টাইম, একটু বেশি করে রান্না করে রাখলে পরের দিনেও চলে যায় আর কাজটাও এগিয়ে যায়। তো শাকটা একাটি শাক পুরোটাই বেছে নিয়েছি কেটে, আর ভালো করে ধুয়ে নিচ্ছি। বর্ষার শাক তো একটু ভালো করে ধুয়ে নিতে হয়। আর এখানে হয়েছে আলু পোস্ত। বিকেলবেলা, এখন বাজে ঘড়িতে 4:30, এখন বেরিয়ে পড়েছি। তো চলুন কোথায় যাচ্ছি, কি করব সব দেখতে পাবেন। এখানে চলে এসেছি আমি। আজ হাতে আমি ট্যাটু আঁকাবো, সেই জন্য হাতটা আমার পরিষ্কার, আসলে সিলেক্ট করতে অনেকটা টাইম লেগে গেল। এরপর হাতটা আমার পরিষ্কার করে নিচ্ছে। বেশ ভয়ও লাগছে। আগের জন যে বসে আছে তাকে জিজ্ঞেস করলাম লাগছে, বললো হ্যাঁ লাগছে। আমারও মনে ভয় হচ্ছে, কিন্তু ওই যে শখ, আঁকাবো তো আঁকাবোই। তো চলে এসেছি। কাল আমি এটা করেছিলাম মনের মধ্যে, আর চলে এসেছি আঁকতে। এই যে আমি একটা বাঁশি আর তার সঙ্গে ময়ূর পাখা শুরু করে দিয়েছি। প্রথমটাতে বেশ লেগেছিল, আমি একদম দম ধরে বসেছিলাম, আঁকতে শুরু করে দিয়েছে।
এই যে এখানে আঁকা প্রায় শেষ হয়ে যাচ্ছে, মানে শেষের মুখে, এরপর কালার হবে। আঁকা কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবলাম কালারটাতে লাগবে না, কিন্তু কালার করার সময় তো প্রচণ্ড লেগেছে। আর দিদিভাইও সঙ্গে গেছিল। দিদিভাই প্রথমে আহ করছিল, তারপরে আমি ভাবলাম আঁকাতে পারবে না, যাই হোক ও আঁকিয়েছে। এরপর কালার করতে শুরু করে দিয়েছে। ছুঁচে করে পুড়ে পুড়ে করছে, ভীষণ ব্যথা লাগছে, কিন্তু মনের ইচ্ছা আমি বানাবো তো বানাবোই। কালার করা প্রায় শেষের মুখে চলে এসেছে। এখানে আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। আর বেশি বড় করব না ভিডিওটা। আমার এই ছোট্ট ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে একটুও যদি ভালো লাগে আর ট্যাটুটা কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।